আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি পলায়ন করে, মৃত্যু থেকে পলায়ন করে আসমানের উপরে চলে যাও, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে সুউচ্চ সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু তোমাদের কাছে সেখানেও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা সময় রয়েছে, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্ধারিত আয়ু রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় রয়েছে। যখন তার ফাইদা জা আজালুহুম, যখন কোনো ব্যক্তির সময় এসে যাবে, তখন যদি সে আসমানের উপরেও থাকে, জমিনের নিচেও থাকে, সে যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে আত্মগোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে, দীর্ঘ একটা হায়াত দেওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে যখন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার নেক আমলের জাযা কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেন, এর শানে নজুলটা আগে একটু আপনাদেরকে জানাই দেই। ইসলামের প্রথম যুগে যখন বিশ্বনবীর কালিমার দাওয়াত গুটি কয়েকজন সাহাবী গ্রহণ করেছিল, তখন মক্কার মধ্যে ইসলামের নিয়ম কানুনগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারত না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমানদের এই অবস্থা ছিল, তাদের সংখ্যা কম থাকার কারণে তারা গোপনে নামাজ আদায় করত, গোপনে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত। কিন্তু যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে মক্কার মধ্যে কিছু মানুষ থেকে যায়, মক্কার মধ্যে কিছু মানুষ থেকে যায় যারা সওয়ারিতে উঠতে পারতো না, যারা দুর্বল থাকার কারণে সফর করতে পারতো না, এবং কিছু মহিলা ছিল এবং কিছু শিশু মক্কার মধ্যে রয়ে গিয়েছিল। তারা হিজরত করে মদিনায় যেতে পারে নাই। তখন তারা মদিনার মধ্যে, এদের মধ্যে যাদের নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং আমার মাতা এবং ইবনে ওয়ালিদ আরো অসংখ্য সাহাবী আমরা মক্কার মধ্যে ছিলাম। আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারতেছি না। এদিকে মক্কার কাফেররা আমাদেরকে নির্যাতিত করতেছে, আমাদের উপর অত্যাচার জুলুম করতেছে, আমরা যেন ইসলাম ত্যাগ করে আবার কুফরিতে ফিরে যাই। তখন মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পারে বৃদ্ধ এবং নারী পুরুষরা আল্লাহ পাকের কাছে দোয়া করলো, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা, আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি, আপনি আমাদেরকে এই সম্প্রদায় থেকে বের করে নিয়ে যান। যখন মক্কার দরিদ্র সাহাবীরা, অসহায় দুর্বল সাহাবীরা এইভাবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ওদিকে আল্লাহ তাআলা মুসলমানদের উপর এর আগে জিহাদকে ফরজ করে দেয় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিলেন,
ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অসহায় দরিদ্র পুরুষরা, বৃদ্ধরা এবং নারীরা, শিশুরা দোয়া করতেছে আর বলতেছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে, এই মক্কার কাফেরদের অত্যাচার থেকে আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং তারা বলতেছে, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী এবং অভিভাবক পাঠান, যিনি আমাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে সকল মানুষ ঈমান এনেছে, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, করার পরে যারা আমার রাস্তায় জিহাদ করে, আর যারা কুফরি করেছে, ঈমান আনে নাই, তারা শয়তানের রাস্তায় যুদ্ধ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তারা যে যুদ্ধটা করে, এই যুদ্ধটা আমি আল্লাহর রাস্তায় করে। আর যারা ঈমান আনে নাই, ঈমান না এনে যারা যুদ্ধ করে, তারা হলো শয়তানের পক্ষে যুদ্ধ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ শুরু করে দাও। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কেননা শয়তানদের কলা কৌশল হলো অতি দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগে যখন সাহাবায়ে কেরামদের সংখ্যা খুব কম ছিল, তখন জিহাদের আয়াত নাজিল করে নাই। এরপরে যখন জিহাদের আয়াত নাজিল করলো, করার পরে তাদের মধ্যে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। তারা চিন্তা করতেছে, আমরা কয়েকজন সাহাবী কিভাবে এত মক্কার কাফির মুশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিয়া দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যখন তাদের সংখ্যা খুব কম ছিল, মক্কার মধ্যে কয়েকজন সাহাবী ছিল, তখন তাদেরকে বলা হয়েছিল, তোমরা শুধু নামাজ পড়বা আর যাকাত দিবা এবং একে অপরকে সাহায্য করবা। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, অতঃপর যখন তাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হলো, তখন তারা বলতে লাগলো, রব্বানা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি, তখন মক্কার কাফেরদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয় পেতে লাগলো। তারা বলতে লাগলো, হায়, কিভাবে এত সংখ্যক কাফেরদের বিরুদ্ধে আমরা অসহায় দুর্বল সাহাবীরা যুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর যদি কয়েকটা দিন তারা বলল, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে আল্লাহ, কি জন্য আপনি আমাদের উপর যুদ্ধকে ফরজ করে দিলেন, কি জন্য আমাদের উপর আপনি জিহাদকে ফরজ করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই কথা বলতে লাগলো, এরপরে তারা বলতে লাগলো, লাউলা আখরতানা ইলা আজারিন করিব, তারা বলতে লাগলো, হে আল্লাহ, আর কয়েকটা দিন পরে যদি আপনি জিহাদের কথা বলতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবী, আপনি তাদেরকে জানায়া দিন, দুনিয়ার জীবনটা সামান্য কয়েকটা দিনের, দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জীবন নয়, দুনিয়ার জীবনটা আরাম আয়েশের জীবন নয়, দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জীবন। ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, আর যে ব্যক্তি মুত্তাকি হবে, আর যে ব্যক্তি পরহেজগার হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তার জন্য হলো আখিরাত উত্তম। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাহাবায়ে কেরাম যখন জিহাদ করতে পিছপা হয়ে গেলেন, তারা মনে মনে চিন্তা করতেছিল, যদি আমরা এই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি আমাদের তো মৃত্যু নিশ্চিত। কি চিন্তা করেছিল? তারা মনে মনে ভাবতেছিল, যদি আমরা মক্কার কাফেরদের সাথে জিহাদ করতে যাই, তাদের সাথে লড়াই করতে যাই, তাহলে আমাদের মৃত্যু তো নিশ্চিত। এজন্য তারা জিহাদ করাটাকে ভয় পেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি পলায়ন করে, মৃত্যু থেকে পলায়ন করে আসমানের উপরে চলে যাও, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে সুউচ্চ সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু তোমাদের কাছে সেখানেও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা সময় রয়েছে, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্ধারিত আয়ু রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় রয়েছে। যখন তার ফাইদা জাআ আজালুহুম, যখন কোনো ব্যক্তির সময় এসে যাবে, তখন যদি সে আসমানের উপরেও থাকে, জমিনের নিচেও থাকে, সে যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে আত্মগোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, এখানে মুফাসসিরিন ইকরাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো, এক মহিলা মৃত্যু থেকে পলায়ন করার জন্য কাচের নির্মিত প্রাসাদের মধ্যে বসবাস শুরু করে দিয়েছিল। কিসের নির্মাণ? কাচের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন যে, পূর্ববর্তী উম্মতের মধ্যে, পূর্ববর্তী নবীদের উম্মতের একজন মহিলা ছিল। ওই মহিলার একটা গোলাম ছিল। ওই মহিলার গোলাম ছিল, মহিলা সন্তান সম্ভবা ছিল। যখন সন্তান প্রসব বেদনার তার ব্যথা উঠল, তখন তার গোলামকে সে বলল, হে গোলাম, আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। গর্ভবতী মহিলা তার গোলামকে বলল, হে গোলাম, আমার প্রসব বেদনার সময় হয়েছে, তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো। গোলাম আগুন আনতে যাবে, ঘরের বাহিরে যাবে, এর মধ্যেই ওই মহিলার একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, কন্যা সন্তান। এবার যখন ওই ছেলেটি ছোট্ট বালক ৮-৯ বছর বয়স, যখন ঘরের বাহিরে গেল, বাহিরে যাওয়ার পরে দেখে একজন আগন্তুক মুসাফির ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। মুসাফির ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, বাবা, কোথায় যাচ্ছ তুমি? ছোট্ট ছেলে বলতেছে, আমার মনিবার সন্তান প্রসব হয়েছে, আমাকে আগুন আনার জন্য বলেছে, আমি আগুন আনতে যাচ্ছি। সম্মানিত আল্লাহর বান্দাগণ, যখন ছোট্ট বালকটা এই কথাটা বলল, ওই আগন্তুক মুসাফির ব্যক্তি বলল, তুমি, তোমার মনিবার কি সন্তান প্রসব হয়েছে? সেই ছেলেটা বলল, আমার মনিবার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আগন্তুক মুসাফির ব্যক্তি এবার বলল, তুমি কি জানো, তুমি কি জানো কার জন্য তুমি আগুন আনতে যাচ্ছ? তুমি কি একবার জানো, তুমি যার জন্য আগুন আনার জন্য যাইতেছো, সে এমন একটা মেয়ে, যে মেয়ে বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। বলেন নাউজুবিল্লাহ। আগন্তুক মুসাফির ব্যক্তি যখন বলল, তুমি যার জন্য আগুন আনতে যাচ্ছ, সে এমন একটা মেয়ে যে বড় হলে 100 পুরুষের সাথে জিনা করবে, ব্যভিচার করবে, 100 পুরুষের ঈমান নষ্ট করবে। ছোট্ট ছেলে এই কথা শোনার পরে মনে মনে ভাবতেছে, হায় রে, কার জন্য আগুন আনতে যাইতেছি, যার জন্য আমি আগুন আনার জন্য ছুটতেছি,
সে নাকি বড় হয়ে 100 পুরুষের সাথে ব্যভিচার করবে, 100 পুরুষের ঈমান নষ্ট করবে। ছেলেটা আবার ভাবতেছে লোকটা মিথ্যা কথা বলতেছে নাকি, কিন্তু আগন্তুক মুসাফিরের দিকে তাকায়া দেখে লোকটার চেহারাটা এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে সে মিথ্যা কথা বলতেছে। এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে চেনা যায় না, যাদের পরিচয় জানা থাকে না, কিন্তু কোনো কথা বললে মনে বিশ্বাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মানুষ রয়েছে কোনো কথা বললে যদি সত্য কথাও বলে, কিন্তু চেহারা দেখলে চেহারা এমন বিশ্রী থাকে, চেহারার কারণে মনে হয় লোকটা মিথ্যা কথা বলতেছে। সম্মানিত আল্লাহর বান্দাগণ, যখন ছোট্ট গোলাম এই কথা ভাবলো আর চেহারার দিকে তাকাইলো, দেখলো মানুষটা মিথ্যা কথা বলার মতো নয়, সে সত্য কথাই বলতেছে। এবার গোলাম মনে মনে ভাবলো, আমি আগুন আনতে যাব না, বরং ভিতরে গিয়ে যেই মানুষটার কারণে 100 মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, আমি তাকে গিয়ে হত্যা করে ফেলবো। যেই কথা সেই কাজ। ঘরে ফিরে গিয়ে তার কোমরের মধ্যে একটা ছোট্ট চাকু ছিল, সে সেই ছুরিটা দিয়ে ছোট্ট ভূমিষ্ঠ হওয়া এই কন্যা সন্তানের পেটের মধ্যে আঘাত করলো। আঘাত করার কারণে ছোট্ট বাচ্চাটার পেটটা ফেরে গেল, যাওয়ার সাথে সাথে নারী ভুঁড়িগুলো বের হয়ে গেল। ছোট্ট ছেলে মনে মনে ভাবতেছে হয়তো শিশুটা মারা গিয়েছে। মনের মধ্যে ভয় সৃষ্টি হলো, হায় রে, আমি আমার মনিবার কন্যাকে হত্যা করে ফেলেছি, যদি কেউ দেখে ফেলে তাহলে আমার কি শাস্তি হবে। এই পেরেশানি করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, যদি আমি ধরা খেয়েও যাই আর যদি মানুষকে বলি যে এই মেয়েটা বড় হওয়ার পরে 100 মানুষের ঈমান নষ্ট করবে, এই জন্য আমি তাকে হত্যা করেছি, কিন্তু আমার কথা আমি মানুষকে কিভাবে বিশ্বাস করাবো। এই কথা যখন তার মনে পড়লো, সাথে সাথে সে বাহিরে এসে যেই মানুষটা তাকে এই সংবাদ দিল, সে ভাবলো দেখি সেই মানুষটা আছে কিনা। ঘরের বাহিরে বের হয়ে দেখে মানুষটা আর নাই। ছেলেটা পেরেশানির মধ্যে পড়ে গেল। ছেলেটা পেরেশানির মধ্যে পড়ে গেল, কি হবে এখন? এখান থেকে অতি তাড়াতাড়ি পলায়ন করে চলে যেতে হবে। ছোট্ট ছেলে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গিয়েছে। সে সমুদ্র পথে জাহাজের মাধ্যমে সফর করে নিজের দেশ ত্যাগ করে অন্য একটা দেশে চলে গিয়েছে। এদিকে ছোট্ট কন্যা সন্তানের মা ওই গোলামের মুনিবা বিছানা থেকে উঠে সুই আর সুতা নিয়ে নারী ভুঁড়িগুলোকে পেটের মধ্যে রেখে সুই আর সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন। আল্লাহ তাআলা যারে বাঁচায়, বলেন কারো মারার শক্তি আছে? বলেন সবাই, আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারার আছে? আল্লাহ যারে মারে জীবিত করার ক্ষমতাও পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় সেই সন্তানটা আর মৃত্যুবরণ করে নাই, সন্তানটা জীবিত ছিল, মরে নাই। এইদিকে ছোট্ট গোলাম পলায়ন করে নিজের দেশ ত্যাগ করে সমুদ্র পথে অন্য এক দেশে চলে গিয়েছে। সম্মানিত আল্লাহর বান্দাগণ, সেদিকে গিয়ে সেই ছোট শিশুটি কাজের মধ্যে লেগে গিয়েছে। সে টাকা পয়সা উপার্জন করতে করতে একটা সময় এমন হয়ে গিয়েছে, তার গ্রামের সব চাইতে ধনী ব্যক্তিদের সমপর্যায়ে সে চলে গিয়েছে। সে যখন ওই বাহিরের দেশে গিয়ে উপার্জন করতেছিল, টাকা পয়সা বাড়িতে পাঠাইতেছিল, আস্তে আস্তে যখন বাড়িতে টাকা পয়সা পাঠাইতেছিল আর মা বাবাকে বলছে, আমার জন্য এমন একটা সুন্দর বাড়ি নির্মাণ করেন, আমার জন্য এমন একটা সুন্দর রাজকীয় বাড়ি করবেন যেই বাড়িতে আমি গিয়ে থাকবো। ঠিক সন্তান যেমনই বলেছে, এদিকে মা বাবা তার মতো একটা ঘর নির্মাণ করেছে, বিশাল রাজকীয় বাড়ি নির্মাণ করেছে। বাড়ি নির্মাণ করার পরে ছেলে বলেছে, আমার জন্য একটা সবচেয়ে সুন্দরী, যে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী এমন একটা মেয়ে দেখবেন, আমি গ্রামে গিয়ে বিয়ে করব। গ্রামে গিয়ে আমি একটা বিয়ে করব, যেই মেয়েটা হতে হবে আমার যে রাজকীয় বাড়ি রয়েছে এই বাড়ির সাথে যেন তার মানানসই হয়, এমন একজন সুন্দরী মেয়ে হতে হবে। এদিকে তার মা বাবা কন্যা সন্তান দেখা শুরু করে দিয়েছে। মেয়ে
দেখা শুরু করে দিয়েছে ছেলের বিবাহের জন্য। এইদিকে এই যে মনিবার মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছিল, সে তার যৌবনে পদার্পণ করেছিল। সেই মেয়েটা এত সুন্দরী ছিল, ওই জামানায় তার সমপর্যায়ে সুন্দরী ওই এলাকার মধ্যে আর কেউ ছিল না। ওইদিকে ছেলে বাড়িতে আসার পরে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য একজন বৃদ্ধা মহিলাকে বলল যে আমি বিবাহ করব, আমার জন্য একজন সুন্দরী রূপসী কন্যা দেখেন। ওই মহিলা বলল, অমুক গ্রামে একজন মেয়ে রয়েছে, তার চাইতে সুন্দরী আর কোনো মেয়ে এই এলাকার মধ্যে নাই। আল্লাহ তাআলা তারে এত সুন্দরী দিছে, বানায় দিছে। ওই ছেলেটা বলল, ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে আপনি ওই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। ওই মেয়ের কাছে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান। ওই বৃদ্ধা মহিলার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিলে ওই মেয়ের মা সম্পদশালী ছেলে দেখে রাজি হয়ে গিয়েছে। দেখেন না, এখন বর্তমান জামানায় বিদেশ থেকে আসলে ছেলে বয়স কত হোক, তার চরিত্র কেমন হোক, তার অতীত কেমন ছিল, কোনো কিছু মানুষ দেখে? কথা বলেন, দেখে না। টাকা আছে তো মেয়ে বিয়া দিয়া দিবে। ঠিক ওই মেয়ের মার কাহিনীও এমন হয়ে গিয়েছে। বিয়ের প্রস্তাব দিলে বিয়ে রাজি হয়ে যায়, বিবাহের আয়োজন হয়। এলাকার সবচাইতে সুন্দর ভাবে আয়োজনটা করে বিবাহের আয়োজনটা এত সুন্দর করে রাজকীয় ভাবে করে। বিবাহ হওয়ার পরে ছেলে মেয়ে যখন একসাথে একত্রিত হলো, মেয়েটা তাকে জিজ্ঞেস করলো, তুমি এত ধনী মানুষ, তোমার এত অর্থ সম্পদ, এত টাকা পয়সা, তোমার এত সুন্দর বাড়ি, কিন্তু আগে তো তোমাকে কখনো এই এলাকায় দেখি নাই। কি তোমার পরিচয়? কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে, কি করতে? যখন মেয়েটা তার স্বামীকে এই প্রশ্ন করলো, স্বামী উত্তর দিল, আমি এই এলাকার বাসিন্দা ছিলাম, আমি এই এলাকায় বসবাস করতাম, আমার মা বাবা এই এলাকায় থাকতো, কিন্তু আমি বিদেশে চলে গিয়েছিলাম। তার একটা কারণ আছে। কি আছে? তার একটা কারণ হলো, ছোটবেলায় আমি এক বাড়িতে আমি গোলাম হিসেবে ছিলাম, আমি এক মহিলার গোলাম ছিলাম, কিন্তু আমি ওই মহিলার সন্তানের পেটের মধ্যে ছুরি আঘাত করে তার মেয়েকে হত্যা করে আমি পলায়ন করে বিদেশে গিয়েছি। যাওয়ার পরে আমি অর্থ উপার্জন করে এত টাকা পয়সার যে আজকে দেখতেছো, আমি দীর্ঘদিন কষ্ট করে বিদেশের জমিনে এই টাকা পয়সা উপার্জন করেছি। ছেলে যখন এই কাহিনীগুলো বলল যে আমি হলাম ওই ছেলে, আমার মনিবার ভূমিষ্ঠ সন্তানকে আমি হত্যা করে পলায়ন করেছিলাম। মেয়েটা যখন এই ঘটনা শুনলো, শোনার পরে পরে মনে মনে ভাবলো সেই মেয়ে তো আমি। তারপর তার স্বামীকে বলল, আপনি যেই মেয়েকে হত্যা করে পলায়ন করেছিলেন সেই মেয়ে হলাম আমি। সেই মেয়েকে যখন এই কথা বলল, ছেলেটা অবাক হয়ে গেল। ছেলেটা বলল, তুমি যদি সেই মেয়ে হও, তুমি জীবিত হলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছে, তাই জীবিত রয়েছি। যখন এই কথা বলল, তাহলে শোনো, আমি কি জন্য আমার মনিবার সাথে নাফরমানি করেছি, আমি কি জন্য আমার মনিবার ভূমিষ্ঠ সন্তানকে হত্যা করেছি, আমি কি জন্য তোমার পেটের মধ্যে ছুরি আঘাত করেছি, তাহলে তুমি কারণটা শোনো। এবার ওই ছেলেটা তার স্ত্রীকে বলল, তুমি যখন ভূমিষ্ঠ হও, তোমার মা আমাকে আগুন আনার জন্য আদেশ করলে আমি আগুন আনতে বের হই, কিন্তু আগুন আনার আগেই ঘর থেকে বের হয়েই একজন আগন্তুক মুসাফির ব্যক্তি এসে আমাকে বলল যে তুমি যার জন্য আগুন আনতে যাইতেছো সে এমন একজন মহিলা, সে এমন একজন কন্যা যে বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা করবে। আমি এই কথা শুনে আমি মনে মনে ভাবলাম, যেই মানুষটা 100 মানুষের ঈমান নষ্ট করবে, যেই মানুষটা 100 মানুষের চরিত্র নষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই মানুষটার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমি তোমার পেটে ছুরি আঘাত করেছিলাম। এরপর যখন এই ঘটনা বলল, তারপরে স্বামী তাকে বলল, তুমি যদি সেই মহিলা হয়ে থাকো, তুমি যদি সেই মেয়ে হয়ে থাকো, তাহলে ওই আগন্তুক মুসাফির ব্যক্তি যে আমাকে বলেছে তুমি 100 পুরুষের সাথে জিনা করবে, তাহলে তো তুমি 100 পুরুষের সাথে জিনা করেছো। মেয়েটা বলল, মেয়েটা আর তার কথাগুলো গোপন না করে সে বলল, হ্যাঁ আমি অনেক পুরুষের সাথে জিনা করেছি, অনেক পুরুষের সাথে মেলামেশা করেছি, কিন্তু তার সংখ্যা আমার জানা নাই 100 নাকি 200। ছেলেটা বলল, না না,
তুমি 100 পুরুষের সাথেই জিনা করেছো। যখন এই কথা বলল, স্ত্রী যখন জানতে পারলো আমার অতীতের সকল কুকর্ম আমার স্বামী জেনে গেল, সে তার স্বামীর পা ধরে বলল, স্বামী আপনি আমাকে তালাক দিয়ে দিবেন না, আপনার পায়ে ধরে বলি আমাকে তালাক দিবেন না, আমাকে আমার মায়ের কাছেও পাঠিয়ে দিবেন না। আমি আমার অতীতের কৃতকর্মের কারণে, আমি আমার অতীতের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতেছি। তওবার চাইতে তো আর বড় কোনো কিছু নাই। আমি তোমার কাছে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। স্বামীও বলল, ঠিক আছে, তোমাকে আমি তালাকও দিব না, তোমার মায়ের বাড়িতে পাঠায়ও দিব না, তবে শুনে রাখো আমাকে ওই আগন্তুক মুসাফির ব্যক্তি একটা ভবিষ্যৎবাণী নয়, 2টা ভবিষ্যৎবাণী দিয়েছে। যেহেতু একটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তুমি 100 পুরুষের সাথে জিনা করেছো, তাহলে ওই আগন্তুক মুসাফিরের 2য় ভবিষ্যৎবাণীটাও সত্য হবে। মুসাফির ব্যক্তি আমাকে যেই 2য় ভবিষ্যৎবাণীটা দিছিল, সেটা হলো সে আমাকে বলেছিল তুমি 100 পুরুষের সাথে জিনা করবে এবং পরিশেষে তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে। তাই আমি তোমাকে তালাকও দিব না, তোমাকে ছেড়েও দিব না, তোমাকে আমি তোমার বাড়িতে পাঠায়ও দিব না। আমি মুসাফিরের একটা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত পেয়েছি, আমি 2য় ভবিষ্যৎবাণীটা জানতে চাই। এই কথা যখন স্ত্রীকে বলল, স্ত্রী বলল, স্বামী আমার মৃত্যু যদি একটা মাকড়সার কাছে হয়, তা আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার জন্য এমন একটা প্রাসাদ নির্মাণ করবেন, এমন একটা প্রাসাদ নির্মাণ করবেন যেই প্রাসাদের মধ্যে পোকা মাকড় মাকড়সা কোনো প্রাণী যেন সেইখানে প্রবেশ করতে না পারে। ও স্বামী আমার, আপনাকে তো আল্লাহ তাআলা অসংখ্য সম্পদের মালিক বানাইছে, আল্লাহ তাআলা আপনাকে তো অনেক সম্পদের অধিকারী বানাইছে। আমি স্ত্রীর জন্য একটা কাজ করুন, শুধু আমার জন্য এমন একটা প্রাসাদ নির্মাণ করুন যেই প্রাসাদের মধ্যে কোনো মাকড়সা তো দূরের কথা, কোনো পিঁপড়াও ঢুকতে না পারে। যখন স্বামীর কাছে আবদার করলো, স্বামী বলল ঠিক আছে, কারণ স্ত্রীটা ছিল সবচেয়ে বেশি সুন্দর। দেখবেন যার স্ত্রী বেশি সুন্দর, স্বামীর কাছে যেটাই চাই স্বামী সেটাই দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঘুমাইতেছেন নাকি সবাই? কারা কারা ঘুমাইতেছেন? স্বামীর কাছে যখন আবদার করলো আমার জন্য এমন একটা প্রাসাদ নির্মাণ করুন যেই প্রাসাদের মধ্যে পোকামাকড় ঢুকতে পারবে না, যেই প্রাসাদের মধ্যে মাকড়সা ঢুকতে পারবে না, স্বামী স্ত্রীর জন্য অনেক অর্থ ব্যয় করে একটা কাচের ঘর নির্মাণ করলো। কিসের ঘর? একটা কাচের প্রাসাদ নির্মাণ করলো। স্বামী স্ত্রী সেই কাচের প্রাসাদের মধ্যে, এখন দেখেন না কাচের ঘর আছে, দেখবেন তো বিভিন্ন জায়গার মধ্যে দেয়াল না দিয়ে কি দেয়? ঠাই দেয়, দেয় না? ঠিক তো এমন একটা কাচের গ্লাসের বাড়ি নির্মাণ করেছেন। স্বামী স্ত্রী সেখানে খুব ভালোভাবেই সংসার করতেছে। একদিন স্ত্রী তাকায়া দেখে বিছানা থেকে উপরের দিকে, যেহেতু ছাদটা ছিল কাচের ছাদ। কিসের ছাদ? তা কাচের মধ্যে নিচ থেকে উপরে সবকিছু দেখা যায়। স্ত্রী একদিন দেখতেছিল ছাদের উপরে একটা মাকড়সা তার বাসা বেঁধেছে। কি বেঁধেছে? ছাদের মধ্যে একটা মাকড়সা দেখলো, যেই মাকড়সাটা ছাদের মধ্যে বাসা বেঁধেছে। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী আপনি যেই মাকড়সার ভয় দেখাইতেন আমাকে, যে মাকড়সার দ্বারা নাকি আমার মৃত্যু হবে, এটা কি সেই মাকড়সা নাকি? স্বামী বলল, হয়তো এটাই সেই মাকড়সা, এটাই হয়তো সেই মাকড়সা যেই মাকড়সার কথা ওই আগন্তুক মুসাফির ব্যক্তি আমাকে বলেছিল। যখন এই কথা বলল, স্ত্রীর মনের মধ্যে রাগটা উঠে গেল। হায় রে, ছোট্ট একটা প্রাণী মাকড়সা, সে নাকি আমার মৃত্যুর কারণ হবে, সে নাকি আমার জীবনটা নিয়ে নিবে। তার রাগটা আরো বেশি হয়ে গেল। সে সাথে সাথে তার ঘর থেকে বের হয়ে ছাদে গিয়ে একটা লাকড়ি নিয়ে সেই মাকড়সাকে আঘাত করা শুরু করে দিল। সম্মানিত আল্লাহর বান্দাগণ,
শুধু লাঠি দিয়ে, মাকড়সা তো অনেক বড় প্রাণী নাকি, অনেক বড়। মাকড়সা কত বড়? এত বড় না? কতটুকু? মাকড়সা এত ছোট ছোট। লাঠি দিয়ে যখন মাকড়সাকে মারতেছিল, তার মনের তেজটা শেষ হয় না, মনের রাগটা শেষ হয় না, তার রাগ বৃদ্ধি পাইতেছিল। বলতেছে, মাকড়সা তুই আমার জীবন নিবি, তুই আমার মৃত্যুর কারণ হবি, দাঁড়া আগে আমি তোরে মেরে ফেলি, তুই আমারে কিভাবে হত্যা করবি সেটা আমি পরে দেখব, আগে আমি তোমার জীবন নিয়ে নিব। এই কথা বলে ওই মেয়ে তার পায়ের ভুঁড়ি আঙ্গুল দিয়ে, তার পায়ের আঙ্গুল দিয়ে মাকড়সাটাকে পিষতে লাগলো। মাকড়সাটাকে যখন পিষতে লাগলো, তখন তার নারী ভুঁড়ি বের হয়ে গেল। নারী ভুঁড়ি যখন বের হয়ে গেল, ঢুকে যাওয়ার পরে তার পাটা ফুলতে লাগলো আর কালো হতে লাগলো। এক পর্যায়ে তার শরীর আর পা সমান হয়ে গিয়েছে। ফুলতে ফুলতে তার পাটা এত মোটা হয়েছিল যে তার শরীর একটা, তার পা আরেকটা শরীর। ব্যথা, তীব্র ব্যথা, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারে কাতরাইতে কাতরাইতে এক পর্যায়ে মেয়েটা মারা যায়। মেয়েটা কি যায়? মারা যায়। বলেন তো, সে কি মৃত্যুবরণ করার লাইগা মাকড়সারে মারছে নাকি মাকড়সে মারার লাইগা মারছে? কারে মারার লাইগা? নিজের জীবন দেওয়ার লাইগা মাকড়সারে মারছে নাকি মাকড়সারে হত্যা করার জন্য মারছে? মাকড়সারে হত্যা করতে গিয়েছিল না, কিন্তু মাকড়সা তার জীবনের কারণ হলো, তার জীবন শেষ হওয়ার কারণ হলো মাকড়সা। এজন্য মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও লাগাই সেথায় সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু সেখানে গিয়ে পৌঁছাবে। বলেন তো, ওই কাচের ঘরে নির্মিত, কাচের ঘরের মধ্যে যে বসবাস করেছিল, তার কাছে কি মৃত্যু যায় নাই? গিয়েছে কিনা? গিয়েছে, মৃত্যু গিয়েছে। সে কিন্তু মৃত্যু থেকে পলায়ন করার লেগা কাচের ঘরে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও মৃত্যু থেকে কি করতে পারে নাই? পলায়ন করতে পারে নাই। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও লাগাই সেথায় সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন একজন মৃত্যুর জন্য, মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য কাচের নির্মিত ঘরের মধ্যে বসবাস শুরু করে দিয়েছে, কিন্তু সেখানে গিয়েও সে হত্যা থেকে, মৃত্যু থেকে সেখানে গিয়েও সে পলায়ন করতে পারলো না। আর অনেক মানুষ রয়েছে মৃত্যুর জন্য জিহাদের ময়দানে যায়, কিন্তু তার মৃত্যু হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন তার সময় এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা যাইতে 1 মিনিটও দেরি করবে না। ওই মহিলার হায়াত শেষ হয়ে গিয়েছিল, কাচের ঘরে গিয়েও সেখান থেকে মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারে নাই। এজন্য মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। আরেকজন ব্যক্তি এই আয়াতের তাফসীরের মধ্যেই উল্লেখ করেন, আরেক ব্যক্তি মৃত্যুর জন্য জিহাদের ময়দানে আগে আগে যাইতো, নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। কি নাম বললাম? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মনের তামান্না ছিল জিহাদ করতে করতে, শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে, শত্রুর হাতে জিহাদের ময়দানে মারা যাবে। তার মনের তামান্না হলো, আমার মৃত্যুটা যেন জিহাদের ময়দানে হয়, আমার মৃত্যুটা যেন শত্রুর হাতে হয়, আমার মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় হয়। এইজন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেন, সবচেয়ে বেশি সৈন্যকে হত্যা করতেন।
কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যু জিহাদের ময়দানে রাখে নাই। শতাধিক যুদ্ধ করার পরেও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হলো বিছানায় শয্যাশায়িত অবস্থায় তার মৃত্যু হয়েছে। একজন মৃত্যু থেকে পলায়ন করে কাচের ঘর নির্মাণ করে সেখানে থাকে, কিন্তু সেখান থেকেও মৃত্যুর হাত থেকে সে কি করতে পারে না, পলায়ন করতে পারে না। আরেকজন মৃত্যুর কাছে নিজেকে যায়, নিজে গিয়ে মৃত্যুর কাছে নিজেকে পেশ করে, নিজে মৃত্যুর কাছে গিয়ে বলে আমায় যেন হত্যা হয়ে যায়, কিন্তু তার হত্যা হয় না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যদি শেষ না হয়, তাহলে সে যদি মৃত্যুর জায়গাও থাকে, আগুনের মধ্যেও যদি পড়ে যায়, সমুদ্রের মধ্যেও যদি ডুবে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার হায়াত রাখে, তাহলে সেখানেও তার মৃত্যু হবে না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আমি যে আয়াতটি বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মক্কার অসহায় দরিদ্র সাহাবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে বের করুন, আপনি আমাদেরকে এই মক্কার কাফেরদের হাত থেকে, অত্যাচার থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদার বান্দারা, তোমাদের কি হলো? তোমরা কি জন্য ওই অসহায় দরিদ্র মহিলাদের জন্য, বৃদ্ধ পুরুষদের জন্য, ছোট্ট ছোট্ট শিশুদের জন্য তোমরা জিহাদ করতেছো না? একটা কথা ভালো করে বুঝেন, ওই যে মক্কার জামানায় হিজরতের সময় যেই জামানা ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার মা মক্কার মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করত আখরিজ লানা মিন হাদিহিল ক্বরিয়া। বলেন তো এই জামানায় কেউ কি এই কথা বলতাছে কিনা? বলতাছে। ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে মুসলমানরা দৈনন্দিন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, দৈনন্দিন তাদের জীবন যাচ্ছে, সদ্য ভূমিষ্ঠ সন্তানদেরকে হত্যা করে ফেলতেছে, ইসরায়েলি বর্বর সৈন্যরা ডাক্তারদেরকে হত্যা করতেছে, হাসপাতাল ধ্বংস করতেছে। দেখেন, তাকায়া দেখেন, বিভিন্ন নিউজের মধ্যে দেখবেন যে ফিলিস্তিনের গাজার শিশুরা বলতেছে, আল্লাহ আপনি কেন আমার মৃত্যুটা দিতেছেন না? ওগো আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দেন, আমাদের মৃত্যু দান করেন। মৃত্যু দিলে আমরা জান্নাতে যাব, জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো, দুনিয়াতে আমাদের খাবার নাই। বলতেছে কিনা? এমন অসংখ্য মানুষ বলতেছে, তারা দোয়া করতেছে আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, শত শত মুসলমান রয়েছে, কিন্তু আজকে তাদের বিপক্ষে কথা বলার মতো, ইসরায়েলদের বিপক্ষে কথা বলার মতো শক্তি দেখাইছে কেউ? ওই পর্যন্ত কেউ বলে না। এতগুলো মুসলমান আছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছো না, ইসরায়েলদেরকে ভয় পাচ্ছ, তোমরা তাদেরকে ভয় পাচ্ছ, যে তোমরা ভয় করতেছো যে তোমাদের জীবন চলে যাবে, তোমরা যদি তাদের সাথে যুদ্ধ করো পারবে না, যে মৃত্যু তোমার আসবে। আল্লাহ বলে বান্দা তুমি যতই বলো না কেন, মৃত্যু তোমার যেখানে আছে, মৃত্যু যেখানেই হবে তোমার। যদি জিহাদ করে ওই গাজার মধ্যে ইসরায়েলে গিয়ে তোমার মৃত্যু হয় তো সেখানেই হবে, তুমি যতই দেশের মধ্যে থাকো। আর যদি তোমার মৃত্যু সেইখানে গিয়ে না হয়, দেশেই যদি তোমার হয়, তুমি সেখানে গেলেও তোমার মৃত্যু হবে। বলেন, আল্লাহ তাআলা যেখানে মানুষের মৃত্যু লিখে রেখেছেন সেই জায়গায় মৃত্যু হবে। কিন্তু আমরা কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, তোমরা যথাযথভাবে ঈমান আনো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরের জমিনে আসার দুঃসাহস করিও না, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন হও। একটা জিনিস এখানে শিক্ষণীয় বিষয় আছে, ভালো করে বুঝবেন। ওই যে কাচের ঘরে নির্মিত মেয়েটা মাকড়াসাকে মারতে গেল, কিন্তু মাকড়াসার মৃত্যু তো হলো, সাথে সাথে কার মৃত্যু হলো? মেয়েটার মৃত্যু হয় নাই। এই জন্য সম্মানিত আল্লাহর বান্দাগণ,
অনেক সময় মানুষ আছে দেখবেন অন্যের ক্ষতি করতে যায়, অন্যকে অপমান করতে যায়, অন্যকে মারতে গিয়ে নিজেই মায়ের খায়া আসে কিনা বলেন? আসে না? দেখা যায় একজন মানুষ বিচার করতে যায় যে নিজে বিচারের সম্মুখীন হয়ে যায়। কত সময় দেখবেন অন্যকে অপমান করতে গিয়ে নিজেই লাঞ্ছনার শিকার হয়ে যায়, অন্যকে অপদস্থ করতে গিয়ে নিজেই অপদস্থর শিকার হয়ে যায়। এজন্য এই ঘটনা থেকে শিক্ষা হলো যে কখনো অন্যের ক্ষতি করতে যাবেন না, কখনো অন্যকে মারতে যাবেন না, কখনো অন্যকে অপদস্থ করতে যাবেন না, কখনো মানুষের ক্ষতি করতে যাবেন না। কারণ অন্যের ক্ষতি করতে গেলে এমনও তো হতে পারে তার ক্ষতি করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা কখনো মৃত্যুকে আমরা মনে করি, আজকে দেখেন মুসলিম বিশ্বের মধ্যে এতগুলো মুসলমান, এত মুসলমান থাকা সত্ত্বেও ইসরায়েলের বিপক্ষে কেউ একটা কথা বলে না, বলে জোরালো ভাবে বলে। কারণ তাদের ভয় আছে যে আমি যদি বলি আমার সিংহাসন যাবে, আমি যদি বলি আমার সৈন্যরা যদি যায় তাদের সাথে পারবে না। অথচ আমাদের মৃত্যুর সাথে বিশ্বাস নাই। মৃত্যু যে আমার কোথায় হবে, মৃত্যু যে কিভাবে হবে, কোন জায়গায় হবে, এটা শুধু কে জানে বলেন তো? কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানে। একটা ঘটনা বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচেয়ে বড় ফকিহ ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন। তিনি একদিন মদিনার বারান্দার মধ্যে বসে আছেন। সে ভাবলেন শেষ বছরগুলো তিনি মদিনা ছেড়ে কোথাও যাবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়ে আমার কবরটা যেন নবীজির সাথে হয় এবং কিয়ামতের দিন যেন আমি মদিনা ওয়ালার সাথে কিয়ামতের দিনে উঠি। এই আশা নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথাও যান না। কিন্তু একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসে আছেন আর দেখতেছেন হাজিরা আরাফার ময়দানে যাওয়ার জন্য কাফেলা তৈরি করতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমিও যদি উমরাটা করে আসতে পারতাম কতই না ভালো হতো। একদিকে মনের আশা আর তামান্না, আরেকদিকে মৃত্যুর ভয়। চিন্তা করতেছে, আমি যদি এখন মদিনা থেকে মক্কায় চলে যাই, আরাফার ময়দানে যাই, আর সেখানে যদি আমার মৃত্যুটা হয়, তাহলে আমার মনের যে তামান্না, আমার মনের যে আশা, মদিনায় আমার কবর হবে, মদিনা ওয়ালার সাথে কিয়ামতের দিনে উঠবো, হাসর নাসরের দিনে মদিনা ওয়ালার সাথে থাকবো। একদিকে তামান্না, আরেকদিকে আফসোস করতেছে, হায় রে, হাজিরা আরাফার ময়দানে যাইতেছে, আমি যাইতে পারতেছি না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, আমি ইস্তেখারার নামাজ পড়ি, পড়ার পরে আমি চিন্তা করি, ইস্তেখারার মাধ্যমে আমি জেনে নেই যে আমি আর কতদিন জীবিত থাকবো। কি জানতে চাইছে? যে আমি আর কতদিন জীবিত থাকবো। যদি বিষয়টা দীর্ঘ হয় যে আমার হায়াত আরো থাকবে, তাহলে আমিও আরাফার ময়দানে গিয়ে আবার একটা উমরা করে আসবো। এই আশা নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিন ইস্তেখারা শুরু করে দিয়েছেন, ইস্তেখারার নামাজ শুরু করে দিয়েছেন। একদিন ইস্তেখারার নামাজ শেষ করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলো, এভাবে হাতটা উঠায়া দেখাইলো। দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে চলে গিয়েছেন। স্বপ্নের মাধ্যমে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 5 আঙ্গুল দেখলেন, দেখার পরে যখন তার ঘুম ভেঙ্গে গেল, মনে মনে চিন্তা করতেছে, ঘুমের মধ্যে 5 আঙ্গুল দেখলাম, 5 আঙ্গুলের ব্যাখ্যাটা কি? আমি কি আর 5 দিন জীবিত থাকবো, নাকি 5 সপ্তাহ জীবিত থাকবো, নাকি 5 মাস জীবিত থাকবো, নাকি 5 বছর জীবিত থাকবো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছে, স্বপ্নের ব্যাখ্যা তো জানার দরকার।
রাত শেষ না হতেই মনটা তার আর রাতের মধ্যে ঘুম হলো না, সারা রাত পেরেশানির মধ্যে রয়েছে। ইমাম মালিক শুধু বারবার চিন্তা করতেছে, এটা কি 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলো। এরপরে সকাল হলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে, সেই জামানার স্বপ্নের ব্যাখ্যার সম্রাট যিনি ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠাইয়া দিলেন। খাদেমকে বললেন, গিয়ে তুমি বলবা আল্লাহর এক বান্দা স্বপ্নের মাধ্যমে 5 আঙ্গুল দেখেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে এটাও বলে দিলেন, যদি বলে যে এই স্বপ্ন কে দেখেছে তুমি আমার নামটা বলবা না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন, হুজুর, আল্লাহর এক বান্দা স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখেছেন। তিনি এই 5 আঙ্গুলের ব্যাখ্যা জানার জন্য আমি খাদেমকে পাঠাইছেন, দয়া করে আপনি এর ব্যাখ্যাটা বলে দিন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন 5 আঙ্গুলের কথা, তিনি মনে মনে বুঝলেন, হায়রে ইমাম মালিক, জামানার সব এলেম তুমি শিখছো, এখন তুমি গায়বের এলেম জানার জন্য আগ্রহী হয়ে গিয়েছো। যখন ইবনে সিরিন মনে মনে চিনতে পেরেছেন যে এই স্বপ্নটা কে দেখেছে, এজন্য ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমকে বলল, তুমি যতক্ষণ না পর্যন্ত স্বপ্ন কে দেখেছে সেটা বর্ণনা করবে, স্বপ্ন দেখনেওয়ালার নাম যতক্ষণ না পর্যন্ত বলবে, ততক্ষণ পর্যন্ত আমি ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম মহা বিপদের মধ্যে পড়ে গেল, কি যন্ত্রণা। একদিকে আমার মনিব বলে দিয়েছে খাদেমের যে স্বপ্ন দেখনেওয়ালার নাম বলা যাবে না, আরেকদিকে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাম না বললে ব্যাখ্যা করবেন না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে আবার চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বললেন যে আপনার নাম যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত উনি স্বপ্নের ব্যাখ্যা করবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো আর পেরেশানির মধ্যে পড়ে গেল, স্বপ্নের ব্যাখ্যার তো দরকার, নাম যদি বলতেও হয় যাও গিয়ে নাম বলো, তারপর স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। আবার খাদেম গেল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, যাওয়ার পরে বলল এই স্বপ্নটা দেখেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে তিনি বলেন, যাও গিয়ে তোমার মুনিবকে বলবা এই স্বপ্নের ব্যাখ্যা হলো সূরা লুকমানের 34 নম্বর আয়াত। যাও গিয়ে বলবা যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ব্যাখ্যা করে পাঠাই দিলেন, তখন খাদেম এসে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে স্বপ্নের ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছেন, 5 আঙ্গুল দিয়ে বলেছেন, ইমাম মালিক তুমি যেই এলেমের জন্য সাধনা করতেছো, তুমি যেই এলেম জানার জন্য চেষ্টা করতেছো, সেই এলেম আমি মুহাম্মদ কেউ দেওয়া হয় নাই। বিশ্বনবী বলে মা উতিতু মাফাতিহাল গায়বি ইল্লা খামসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সমস্ত এলেমের চাবিকাঠি দেওয়া হয়েছে, তবে 5টা এলেমের চাবি আমি মুহাম্মদকেও দেওয়া হয় নাই। ইমাম মালিক তুমি এমন এলেম জানার জন্য চেষ্টা করতেছো যেই এলেম আমি মুহাম্মদও জানি না। 1 নাম্বার হলো, জানবেন এই 5 এলেম কি? 1 নাম্বার হলো ইলমুস সাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইলম মানুষকে দিয়েছেন, 5টা ইলম দেন নাই। 1 নাম্বার হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে, সেই ইলম একমাত্র কে জানেন? সবাই চিল্লায় বলেন কে? সবাই বলেন না, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র আল্লাহ তাআলাই শুধু এই ইলম সম্পর্কে জানেন, পৃথিবীর আর কোন নবীও জানেন না।
কোনো পীর সাহেবও জানেন না, কোনো ফেরেশতাও জানেন না, একমাত্র কে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে আমি মুহাম্মদ গায়েবের ইলম জানি, তাহলে তোমরা তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবা। দেখবেন এখন অনেক মানুষ বলে যে বিশ্ব নবী গায়েব জানেন, আছে না? বলেন আছে কিনা? এমন অনেক মানুষ আছে দেখবেন যারা কিয়াম করে, একটা চেয়ার খালি রাখে, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে নবী যে আয়েশা বলে। আছে না এমন মানুষ? তা আজকে থেকে জানতে পারছেন যে গায়েবের ইলম কে জানে? শুধু আওয়াজ দেন না সবাই, সবাই একটু আওয়াজ দেন, আল্লাহর নাম নিলে কি বলা হইব? আওয়াজ দেন, কে জানে? সবাই বলেন একসাথে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের ইলম জানেন। 2 নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়থ। 2 নাম্বার হলো বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে, কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় হবে, কখন হবে, কিভাবে হবে, একমাত্র কে জানেন। এজন্য দেখবেন অনেক সময় চটলার মাঠে বৃষ্টি হয় কিন্তু নারায়ণগঞ্জে রোদ, আবার অনেক সময় দেখা যায় উত্তরবঙ্গে রোদ, দক্ষিণবঙ্গে বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? হয় কিনা? এমনও হয়েছে রাস্তার উপরে বৃষ্টি, এই দিকে রোদ। এজন্য এই ইলম শুধু কে জানে? পৃথিবীর কোনো ব্যক্তি জানে না কখন ইলম, কোন সময় বৃষ্টি বর্ষণ হয়। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তানটা কি জীবিত না মৃত, ছেলে নাকি মেয়ে, বিকলাঙ্গ নাকি পরিপূর্ণ অঙ্গওয়ালা, একটা হাত আছে নাকি নাই, চোখ একটা আছে নাকি নাই, সেটা শুধু একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3 ইলম। 4 নাম্বার হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না আজকে যে উপার্জন করতেছে আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকালকে কি খাবে, কোথায় চাকরি করবে, কোথায় ব্যবসা করবে। আজকের ব্যবসা কি আগামীকাল ঠিক থাকবে নাকি থাকবে না? আগামীকাল তার যে আজকের যে পজিশন, যেই অবস্থা, সেটা আগামীকাল থাকবে নাকি থাকবে না, সেটা কে জানে? সবাই বলেন কে জানে? এজন্য অনেক মানুষ দেখা গেছে, অনেক মানুষ আছে সমাজের মধ্যে আজকে ধনী আগামীকালকে গরিব হয়ে গেছে, যায় নাই? আছে না এমন মানুষ? এমন রোগ হয়েছে, বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে, যত পার্টনারের ব্যবসা থাকে সমস্ত বিক্রি করে, কিন্তু রোগ ভালো হয় না। আগের দিনে ধনী, পরের দিনে ফকির বানায় দেন কে? বলেন সবাই কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য নিজের অবস্থার উপর অহংকার করবা না। আছে না এমন মানুষ? দেখবেন এলাকায় অনেক মানুষ রয়েছে, জন্ম হয়েছে তার সোনার চামচ মুখে নিয়ে, কিন্তু যুবক অবস্থায় এসে এমন একটা অবস্থা, পরনের লুঙ্গি কেনার টাকাও থাকে না। আবার এমন মানুষ রয়েছে জীবনের শুরু লগ্নে কিছুই ছিল না, ভালো খাইতে পারতো না, ভালো পড়তে পারতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের মালিক বানাইবেন। একটা সময় সে বিশাল সম্পদের মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের অবস্থার প্রতি কখনো নিজের প্রতি অহংকার করব না। অহংকার করা মারাত্মক গুনাহ। লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমানিন ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, যার দিলের মধ্যে সরিষা পরিমাণ হিংসা থাকবে, যার দিলের মধ্যে সামান্য তিল পরিমাণ অহমিকা থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এজন্য কখনো নিজের অবস্থার প্রতি, নিজের সম্পদের প্রতি, দেখেন অনেক মানুষ ছিল, বলেন তো গত বছর 24 সালের আগে এমন অনেক মানুষ ক্ষমতায় ছিল, তার ক্ষমতার গরমে তার পাঞ্জাবিতে ক্ষমতার গরম এত ফুটন্ত থাকতো তার পাশ দিয়েও হাঁটা যেত না। আজকে সে জেলের মধ্যে আছে না নাই এমন মানুষ? কথা বলেন আছে কিনা? এমন অনেক মানুষ আছে যার ক্ষমতার দাপুটে এলাকায় থাকা যাইতো না, কিন্তু এখন একটা পর্যায়ে এমন আসছে যে তারা এখন কারাগারে বন্দী হয়ে আছে। আছে কিনা এমন মানুষ? এই জন্য নিজের অবস্থার প্রতি কি করা যাবে না? অহংকার করা যাবে না। 5 নাম্বার হলো মা তাদরি নাফসুন। কোন ব্যক্তি জানে না মিন আইয়ি আরদিন তামুত,
সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোথায় করবে, কিভাবে করবে, কখন মৃত্যুবরণ করবে, এটা পৃথিবীর কেউ জানে না। দেখবেন অনেক সময় মিছিল মিটিং এর মধ্যে অনেক মানুষ বলবে যে আমার ছেলেটা মিছিলের শুরু থেকে ছিল না, এই গেল আর মৃত্যুবরণ করবে। আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার যেখানে মৃত্যু হবে, যেই জায়গায় মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই জায়গার মধ্যে একটা হাজত তৈরি করে দেন, প্রয়োজন তৈরি করে দেন। এই জন্য দেখবেন অনেক সময় এখানে মারামারি হইতেছে, সারাদিন ছেলেটা বাসায়, হঠাৎ করে মাঠে আসছে, গুলি লাগছে, মারা গেছে। হয় না এমন? আবার অনেক মানুষ রয়েছে সারাদিন মিছিল মিটিং এ রয়েছে, রাস্তায় রয়েছে, গুলাগুলি হয়েছে, কিন্তু সে মরে নাই, সে বেঁচে বাড়িতে ফিরেছে। এই জন্য এই 5টা জিনিসের এলেম একমাত্র কে জানেন? সবাই বলেন, কে জানেন? এজন্য ঈমানের সাথে সর্বদাই সর্বহালতে ঈমানের জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেই দিয়েছেন মৃত্যু কখন হবে কেউ জানে না, আবার বলে দিয়েছেন ঈমান না নিয়ে মৃত্যু বরণ করিও না, বলে দিয়েছেন না? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা, এই যে আমি বসে আছি, আপনারা বসে আছেন, কেউ কি এখন বাড়িতে ফিরে যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারে? সবাই বলেন পারবে? কারা পারবে দিতে? বলেন, পারবে কেউ দিতে? গ্যারান্টি কেউ দিতে নাই পারি আমরা, তাহলে এখনই ঈমানওয়ালা হওয়া দরকার নাকি কালকে হওয়া দরকার? কথা বলেন, কখন হওয়া দরকার? যেহেতু আপনার আমার মৃত্যু কখন হবে আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। আল্লাহ পাক নিজেই বলেন যে মৃত্যু না হওয়া পর্যন্ত, তুমি ঈমানওয়ালা না হওয়া পর্যন্ত, খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আমার জানাও নাই, আবার আল্লাহ ঈমান নিয়েও যাইতে বলছে। তার মানে ঈমান কি কালকে আনতে হবে না আজকে? সবাই বলেন কখন? এক্ষুনি ঈমান আনতে হবে, এক্ষুনি। কারণ আপনার আমার কারো জানা নাই এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি। আজরাইলের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ। কার সাথে? দেখেন তারা কেমন মৃত্যুর জন্য প্রস্তুত। আজরাইল আলাইহিস সালাম দীর্ঘদিন আসমানের মধ্যে এক ব্যক্তির প্রশংসা শুনে, শুধু প্রশংসা শুনে ব্যক্তির সাথে আর সাক্ষাৎ হয় না। মালাকুল মাউত ফেরেশতা ইচ্ছা করলো আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব, যার প্রশংসা আসমানের মধ্যে হয়, আরশে আজিমের মধ্যে হয়, আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। এজন্য মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা একদিন মানুষের সুরত ধরে, মানুষের আকৃতি ধারণ করে ওই ব্যক্তির কাছে গিয়ে সালাম দিলেন। ব্যক্তি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? কি বলছে? ভাই আপনি কে? মালাকুল মাউত ফেরেশতা বলল, আমি হলাম মৃত্যুর ফেরেশতা, আমি যার কাছে যাই তার মৃত্যু হয়ে যায়। ওই ব্যক্তি এই কথা শোনার পরে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছেন। কি বলেছেন? সবাই বলেন মারহাবা। কি বলছেন? কি বলছেন? আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি বলল, আপনি এসেছেন, খুব ভালো কাম করেছেন, দীর্ঘদিন যাবত আমি আপনার অপেক্ষায় রয়েছি। আমি মনে মনে আমি কোরআনের আয়াত শুনেছি, কখন মৃত্যু হবে আমার জানা নাই, এজন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি, কখন আজরাইল আসবে আমার সামনে আর মৃত্যুটা হয়ে যাবে। এজন্য আমি দীর্ঘদিন যাবত সারা দিন রাত আমি উজু অবস্থায় থাকি, আমি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি, আপনার অপেক্ষায় থাকি আমি, কখন আপনি আমার কাছে আসবেন। মালাকুল মউত শুনে, এই কথা শুনে আজীব, কেমন মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, অথচ মানুষ মৃত্যু থেকে পলায়ন করে। মালাকুল মাউত এই কথা শোনার পরে বলল, কি জন্য এত আপনার আগ্রহ? মালাকুল মউত ফেরেশতাকে বলল, হাই আমি সর্বদা উযু অবস্থায় থাকি আর আপনার অপেক্ষায় থাকি, আপনি কখন আসবেন, আমার জানটা কবজ করে নিয়ে যাবেন। আজকে যেহেতু এসেছেন খুব ভালো করেছেন, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন। আমি 2 মিনিটে নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে যখন আমি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, আমি যখন সিজদায় গিয়ে আমার মুনিবের প্রশংসা করব, আমি সিজদায় গিয়ে যখন আমি আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব, তখন আপনি আমার জানটা কবজ করিয়েন।
আমার মনের তামান্না হলো আমার মৃত্যুটা যেন সিজদায়, আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থায় সিজদায় থাকা অবস্থায় হয়। এজন্য ভাই আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, আমি নামাজ শুরু করে দেই। যখনই সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, তখনই আপনি আমার জানটা কবজ করে নিয়ে যাবেন। মালাকুল মউত ফেরেশতা বলল, ভাই আমি তো মানুষের কাছে মৃত্যু নিয়ে যাই, কিন্তু আজকে আপনার কাছে আসলাম, মৃত্যু নিয়ে আসি নাই, আমি আজকে আপনার সাথে দেখা করতে এসেছি। দেখছেন তো কেমন ঈমানওয়ালা, মৃত্যুর জন্য, মৃত্যুর অপেক্ষায় সর্বদা উযু অবস্থায় থাকে, যেন মৃত্যু আসার পরে, ফেরেশতা আসার পরে উযু করতে যাইতে না হয়, দেরি যেন না হয়ে যায়, আমি যেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতে পারি। এজন্য সম্মানিত হাজিরিন, মৃত্যু কখন আসবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। সকল মানুষের চিন্তা, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এইটা করতে হবে। একবার মনে মনে চিন্তা করে দেখেন, আপনার যখন মৃত্যু হবে, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময়ও আমার কাজগুলো আমি পুরো করে যেতে পারবো। মৃত্যু হবে, দেখবেন ঘরের টিন নষ্ট হয়ে গিয়েছে, টিউবওয়েলের বেড়া নাই, টয়লেট ভেঙে গেছে। আপনার যখন মৃত্যু হবে তখনও এমন কাজ পড়ে থাকবে, আপনি আপনার কাজগুলোকে পুরা করে যেতে পারবেন না। মৃত্যু আসলেও আপনার কাজ অবশিষ্ট থাকবে। মানুষের কাজ, আল্লাহর নবী বিশ্বনবী বলে, মানুষের পেট শুধু একমাত্র কবরের মাটি ভরতে পারবে, আর কোনো কিছু ভরতে পারবে না। এজন্য মৃত্যুর জন্য সর্বদা প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে থাকেন। কখন জানি মৃত্যু চলে আসে। আর মৃত্যু যখন আপনার আমার সামনে আসবে, বলেন তো কোনো 1 মিনিট সময় দিবে? দিবে? বলেন দিবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা 1 সেকেন্ড বিলম্ব করবে না। কয় সেকেন্ড? সাআতান বলা হয় 1 সেকেন্ড, একটা মুহূর্ত। মৃত্যু যখন আপনার নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড মৃত্যুর ফেরেশতা জ্যামের মধ্যে থাকবে না, তার গাড়ি ঘোড়া লাগে না আপনার কাছে আসতে। বলেন আসতে কি জ্যামে পড়তে হবে তাকে? মৃত্যু আপনার সময় যখন শেষ হয়ে যাবে, ঘনিয়ে আসবে, 1 সেকেন্ডও ফেরেশতা দেরি করবে না। আর আপনার আমার যদি মৃত্যুর সময় না আসে, 1 মিনিট আগেও ফেরেশতা আপনার কাছে যাবে না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? থাকবেন না মৃত্যুর জন্য প্রস্তুত? কখন মৃত্যু হয়ে যায় কেউ জানে না, মৃত্যু কখন হবে কেউ জানে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার জামানার সবচাইতে বেশি আবেদ ছিলেন, যার ইবাদতের কথা সর্ব জামানার, সর্ব এলাকার মধ্যে স্বীকৃতি। এত বড় আবেদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে কিছুদিন পরে তার সমপর্যায়ের একজন বুজুর্গ তাকে ঘুমের মধ্যে দেখলেন, স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। কোথায় কোথায় ঘোরাফেরা করতেছে? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? জান্নাতে ঘোরাফেরা করতেছে। তার সমপর্যায়ের ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক, কেমন আছো ভাই? কেমন আছো তুমি? তোমার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোই রয়েছি, জান্নাতে রয়েছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক এরপরে তার ওই বুজুর্গ ভাইকে বলল যে, তবে একটা কথা শোনো, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক যেই জান্নাতের মধ্যে রয়েছি, ওই যে আমার বাড়ির সামনে একজন কামার ছিল, সারাদিন লোহা পিটাইতো, সারা রাত লোহা পিটাইতো, বেশি ইবাদত করার সুযোগ পেত না। ওই কামার আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক এর চাইতে তার জান্নাতটা বড়। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বন্ধুকে বলল যে, আমার যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা আমি আব্দুল্লাহকে দিয়েছে, আমার জান্নাতের চাইতে ওই বাড়ির সামনে যে কামারটা ছিল, সারাদিন লোহা পিটাইতো, সেই কামারের জান্নাতটা অনেক বড়।
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সহযোদ্ধা যেহেতু যখন এই কথাটা শুনতে পারলো, মনে মনে পেরেশানি শুরু হয়ে গেল। একজন সাধারণ কামার যে সারাদিন লোহা পিটাইতো, তার জান্নাতটা নাকি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড়। যে আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রখ্যাত তাবেঈ ছিলেন, যিনি ওই জামানার সবচেয়ে বেশি আবেদ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন। মনের মধ্যে তার টেনশন ঢুকে গেল, চিন্তা ঢুকে গেল। মনে মনে ভাবতেছে, কামার এমন কি আমল করতো সেটা জানতে হবে। সকাল হতে দেরি, ওই বুজুর্গ সাথে সাথে কামারের বাড়িতে গেল। গিয়ে কামারের স্ত্রীকে বলল, বোন, তোমাকে একটা প্রশ্ন করব, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কোনো কিছু লুকাইবা না, আমার কাছে প্রশ্নের উত্তরটা দিবা। জি বলেন ভাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী বলল, তোমার স্বামী একজন সাধারণ কামার ছিল, তবে সে কি এমন আমল করত যার কারণে সে জান্নাত পেতে পারে? স্ত্রীকে বলে নাই যে সে জান্নাত পাইছে, স্ত্রীকে বলে নাই যে সে কি জান্নাত, শুধু বলছে যে সে এমন কি আমল করতে পারে যেই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে। স্ত্রী বলল, ভাই, আমরা হলাম অসহায় দরিদ্র গরিব মানুষ, আমার স্বামীর উপার্জনের টাকা দিয়ে আমার সংসার চলে। আমার স্বামী এমন কোনো বিশেষ ইবাদত করতো না, আমার স্বামী বিশেষ কোনো আমলও করতো না যার কারণে সে জান্নাতে যেতে পারে। তবে আমার স্বামী একটা কাজ করত, সেই কাজটা হলো আমার স্বামী সারা রাত নফল নামাজ আদায় করতে পারতো না। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি দেখতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক গরমের দিনে রাত্রিবেলা তার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, সারা রাত নফল ইবাদত করে। আর আমার স্বামী দিনের বেলা রোদের তীব্রতার কারণে একে আসমানের রোদ আর নিচে কামারের দোকানে আগুন, এই দুই তাপ সহ্য করতে না পেরে সে রাতের বেলা কাজ করে, দিনের বেলা কাজ করে না। কিন্তু রাত্রে বেলা যখন লোহা পিটায়, আরেকদিকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে আর মনে মনে কান্না করে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার খাবার বানাইছেন, আমার এত অভাব, আমি নফল ইবাদত করতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক নফল নামাজ পড়তেছে, কিন্তু আমি কামার লোহা পিটাইতাছি। স্ত্রী বলে, আমার স্বামী শুধু আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকায় আর কান্না করে। আর কি আমল করে? বলে, আমার স্বামী কোরআন পড়তে পারে না, কিন্তু যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে, আমার স্বামী তার দিকে তাকায়া ফুপায়া ফুপায়া কান্না করে আর চোখের পানি ফালায় আর মনে মনে আফসোস প্রকাশ করে, হায় রে, আমি কোরআন পড়তে পারতেছি না। আমার স্বামী বেশি নফল ইবাদত করতে পারে না, রোজা রাখতে পারে না দিনের বেলা। গরিব মানুষ, কাজ করার লাগে, ক্লান্ত শরীর নিয়ে রোজা রাখা সম্ভব হতো না। কিন্তু কেউ যদি নফল রোজা রাখে, আমার স্বামী তার দিকে তাকায়া কান্না করে আর আফসোস প্রকাশ করে, হায় রে, আমি রোজা রাখতে পারতেছি না। এই হলো তার আমল। নিজে কোরআন শিখতে পারে না, নিজে কোরআন পড়তেও পারে না, কিন্তু যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন শিখে, তাদের দিকে তাকাইয়া, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো মানুষদের দিকে তাকাইয়া আমার স্বামী শুধু আফসোস করে। এই হলো তার একটা আমল। আরেকটা আমল হলো, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, সে যখন লোহা পিটাইতো, হাতুড়িটা যখন এইভাবে উঠাইতো আর মসজিদের মধ্যে আজান হইতো, আল্লাহু আকবার যখন বলতো, আমার স্বামী হাতুড়টা এইখান থেকে আর নিচে লোহার মধ্যে বাড়ি মারতো না, হাতুড়িটা সাথে সাথে পিছনে রেখে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতো। আমার স্বামীর এই দুই আমল ছাড়া আমার কোনো আমল ছিল না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, দেখেন, সে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, নফল নামাজ পড়তে পারে না, নফল রোজা রাখতে পারে না, নিজে দান করতে পারে না, নিজে সদকা করতে পারে না, নিজে জিহাদ করতে পারে না, নিজে ভালো কাজের মধ্যে শরীক হতে পারে না, কিন্তু মনে মনে তামান্না নিয়ে কান্না করতো,
আর আজান হলে মসজিদে যাইতো। এই দুই আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রখ্যাত তাবেঈ, যার ইবাদতের কথা ওই জামানার প্রত্যেকটা মানুষ জানতো। এত ইবাদত করার পরেও সামান্য একজন কামার, তার দুইটা আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাত পেয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বর্তমান জামানায় আমি নিজে আলেম হইতে পারতেছি না, কিন্তু আলেমরে দেখলে আমার চুলকানি হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? আমি নিজে মাদ্রাসা পড়ি না, এত মাদ্রাসা এলাকার মধ্যে হইছে, এত মাদ্রাসা হইছে, সে নিজে পড়তে পারে না। এক হাজী সাহেব আমারে বলে এইখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা। আমি বলি হাজী সাহেব, এত মাদ্রাসা থাকা সত্ত্বেও তো আপনার ঘর থেকে একটা মেয়ে মাদ্রাসায় পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজে কোরআন পড়তে পারে না, হুজুর দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। এমন মানুষ আছে না নাই সমাজে? চিল্লায় বলেন, আছে না নাই? সত্য কথা বলতে ভয় পাইতেছেন? নাই। নিজে নামাজ পড়তে পারে না। কেউ যদি মসজিদের মধ্যে নফল নামাজ পড়ে, ওই পিশাব হয়ে গেছে, মসজিদের ফেন্সাইরা নফল নামাজ পড়ে। কোথায় ওই কামার? একজন নামাজ পড়ে আর একজন কান্না করে, একজন কোরআন পড়ে আর একজন কান্না করে। কান্নার কারণে আল্লাহ তাআলা তার জান্নাত বড় করে দিয়েছেন। বলেন তো, যেই মানুষটা নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে যে বাধা দেয়, বলেন তো সে কি জান্নাত বড় জান্নাত পাইব? দেখছেন কোথায়? বলেন না। আপনার এতগুলা মানুষ একবার জি বললে তো মাইকের চেয়ে বেশি আওয়াজ আসে না? নাই এমন মানুষ? আমি একদিন এক মানুষকে বলি, ভাই, কেউ যদি ডাক্তারি পড়ালেখা করে, সে কি কাঁচা বাজার মুদির দোকান দিবে, নাকি কাঁচামাল বিক্রি করবে, না ডাক্তারের দোকান দিবে? সবাই বলেন তো কিসের দোকান দিবে? ডাক্তারের দোকান দিবে না? একজন ইঞ্জিনিয়ার, সে কি ডাক্তারি করতে চাইবে? তো একজন আলেম হওয়ার পরে সে মাদ্রাসায় পড়াইব। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে সে তার প্রতি ক্লিপ লাগায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নিজে পাঞ্জাবি পড়তে পারে না, আরেকজন পড়লে দেখো না হুজুর সাজছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এমন মানুষ? নিজের ছেলের মাদ্রাসায় পড়াইতে পারে না, নিজের ছেলে গাঞ্জা খায়, নিজের ছেলে মসজিদে যায় না, আরেকজনের ছেলে মাদ্রাসা পড়লে কি হইব? এটা মৌলবী হইব। কি হইব? আছে না নাই এমন মানুষ? কি শিক্ষা দিল আব্দুল্লাহ ইবনুল মুবারক, প্রখ্যাত তাবেঈ, যার ইবাদতের কথা সর্বজন স্বীকৃত, তার চাইতে জান্নাত বড় পাইছে। বেশি আমল করছে? আমল শুধু একটাই ছিল, অন্য আমল করত, নিজে আফসোস করতে পারতো না, নিজের মন থেকে সমবেদনা প্রকাশ করত। আর আমাদের জামানায় কিছু মানুষ আছে উল্টা পথে চলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই সকল মানুষ আমার ভাই, তারাও তাদেরকে বুঝাইতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। আজকে আপনার আমার সন্তানেরা নষ্ট হয় কেন? সুশিক্ষা দিতে পারেন না। আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যারা আছেন, 2-4টা সূরা যারা পারেন, বলেন তো এই সূরাগুলা কোন সময় শিখছেন? ওই ছোটবেলায় মক্তবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি একটা সূরাও শিখা হইছে? আপনার সন্তান যদি এখন মক্তবে না যায়, আপনার সন্তান যদি এখন দ্বীনি শিক্ষা না করে, এই সন্তান দেখবেন আপনার গলায় ছুরি ধরবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক আর ওই কামার এই শিক্ষায় দিয়ে যায়, নিজে আমল করতে না পারো, নিজে আমল করতে না পারলে অন্যকে সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব হলো ভিন্ন জিনিস। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের একটা স্বভাব হলো যেই জিনিস থেকে তাকে বাধা করবে সেইটা বেশি করব। তাদেরকে যদি বলেন সমালোচনা করবেন না, সে বেশি সমালোচনা করব। আপনি তাদেরকে বলবেন সুদ খায় না, সে সুদ বেশি করে খাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের এই স্বভাবগুলো আছে, অন্য বেশি নামাজ পড়লে, অন্য দাড়ি রাখলে, আমরা অনেক মানুষ আছে দাড়ি রাখছে, কথা বলে না, দাড়ি রাখছে, দাড়িকে কটাক্ষ করে। এই জন্য ভাইরা, নিজে আমল করতে না পারি, অন্যকে বাধা দিব না। যদি বাধা দেই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে যেই কামার ছিল, সে বড় জান্নাত পাইছে, আর আমি যদি বাধা দেই তাহলে আমি বড় জাহান্নাম পাবো। কথা বলেন ঠিক কিনা? কথা তো স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক।